বলো মা, কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। এটারই কয় স্বপ্ন হইছে সত্যি। স্বপ্ন সত্যি হয়েছে মানে? আপনি কি আমার মনে মনে আগের থেকেই চাইতেন? তুমি এখন আমার বিয়ে করা বউ, তোমার কাছে এখন আর কিছু লুকানোর নাই। সত্যি কইতে গেলে তোমারে আমি অনেক আগে থেকেই পছন্দ করতাম। তোমার মতো একটা মাইয়া না আমার বিয়ে করার অনেক শখ ছিল, আর আজকে আমার সেই শখ পূরণ হয়েছে। তাহলে আমার হাতটা ধরেন। এই হাতটা আমি কোনোদিন ছাড়বো না। কোনোদিন হামিদা আপারে অবহেলা করবেন না, তারে ফালাইবেন না, কষ্ট দিবেন না, কথা দেন? কথা দিলাম, তোমার হামিদা আফারে কোনোদিন ফালাবো না। আমি তো বৌমা কয়েক মাসের জন্য চট্টগ্রাম যাইতেছি তোমার ননদের বাসায়। জানি আম্মা। এখন ওর পাশে আমার থাকা উচিত। দোয়া করো সুস্থ শরীরে যেন আল্লাহ গন্তব্যে পৌঁছায় দেয়। আর তুমিও কিন্তু তোমার যত্ন নিও। দুই বউ মিলামিশা থাইকো, প্রতিদ্বন্দ্বী ভাইবো না, আগের মতোই বোন ভাইবো। ঠিক আছে আম্মা, আপনার কথা মনে থাকবো। ছোট বৌমা, তুমি হইলে আমার এই সংসারের আলো। এই সংসারটা বছরের পর বছর অন্ধকার ছিল, কোনো হাসি ছিল না, মায়াও ছিল না। তুমি এই সংসারের অপূর্ণতা দূর করছো। ধন্যবাদ আম্মা। এখন তো আপনার রওনা দেওয়া উচিত। কই যাস? এই তো ফাতেমা গো বাড়িতে যাইতাছি। ওর মায়া অসুস্থ তো, এর লেগে হারে একটু দেখতে যাইতাছি। ফাতেমাকে বাড়িতে যেতেছস তাই না? অসুস্থ মানুষের বাসা যাইতেছস, এইগুলা কি? আমার সহজ সরল বইন্ডারে পাইয়া তুই এতদিন এই সংসারের অনেক ক্ষতি করছস। আমি আর তোর এই ক্ষতি করতে দিব না। ভালোই কইতাছি, তুই ভালোই হয়ে যা। আমারে নাকে খত দেওয়াবি না। তোর সংসারে যদি আমি আগুন না লাগাইছি তাইলে আমার নামও রহিমা না। তাড়াতাড়ি কর, তোর ভাইজান খাইতে আইবো। একটু গড়া হতো। এখন পারুম না, এখন চুলায় রান্না বসাইছি। আর একটু আহো না। কইলাম না এখন পারুম না, রান্না পুইরা যাইবো। একটা কথাও শোনে না। তোমার জন্য শাড়ি আনছি, সেই ঢাকা থেকে আনছি, জামদানি শাড়ি। তো আরো বেশি খুশি হইতাম যদি এই শাড়িটা আমার লেগে নাই না আপার লেগে আনতেন। তোমার আপা অসুস্থ মানুষ, ও শাড়ি দিয়ে কি করবো? তাছাড়া আলমারি তোর 20টার উপরে শাড়ি আছে। আপনি কতদিন ধরে আপার ঘরে যান না, এই শাড়িটা নিয়ে যান, বেচারি অনেক খুশি হইব। এই শাড়িটা আমি তোমার লেগে আনছি। এই শাড়িটা তুমি পরলে কেমন লাগে আমি সেটা দেখবার চাই। কিরে ঘুরতে সুস্টেন? আমি আর ছোট ভাবি তো রান্না করতেছিলাম। ভাইজান আয়া কইলো তোর বড় ভাবি কি করে দেখায়। আর আসার সময় না দেখলাম ভাইজান ছোট ভাবিরে নতুন একটা শাড়ি দিছে। নাইম এই সময় বাড়িতে 4-5 দিন ধরে আমার ঘরে একটা দিন একটু উকি দিল না। ব্যবসা বাণিজ্য ফালাই দিয়া লিপির লেগা সোজা রান্না করে শাড়ি নিয়া। কি আর কমু আপনি রে ভাবি, রান্নাঘরে দুইজন আর কি প্রেম আর প্রেম, হাসাহাসি শব্দে কান দুইটা থালাপালা হয়ে যায়। আর আপনি তো ঘরের ভিতর বিছানায় শুয়ে থাকেন, আপনার লেগে খুবই কষ্ট লাগে। কি দেখে তোর কষ্ট লাগে? ভাইজান 4-5 দিন ধরে আপনার ঘরে টুকিও দেয় না, আপনার কোনো খোঁজ খবরও নেয় না। কিন্তু ছোট ভাবির কথা মতো উঠে আর বসে। আপনার খালাতো বোনের লগে বিয়া দিয়া অনেক বড় ভুল করছেন। ভুল করি নাই, নাইমের কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নাই। উনি লিপিরে নিয়ে সুখে থাকো। দিন দিন আপনি এই সংসারে বোঝা হয়ে যাইতাছেন, আর বোঝা বেশি দিন মানুষ ঘরে রাখে না। লিপি আমার খালাতো বোন, লিপি আমারে কোনোদিনও ফালাইব না। ভুল ভাবি, আপনি ভুল। আপনার কিছু লাগলে আপনি ছোট ভাবির কাছে চান, আপনি না বড়, উল্টা ছোট ভাবির কিছু লাগলে আপনার কাছে চাইব। এখন তো ছোট ভাবিরই রাজত্ব, আর আপনার হইলো দোষ।